আজকে এটি অসাধারণ ইলেকট্রিক কাজ দেখাই দেখেন। মানে একটা কেবল ভরা লাগবে কিন্তু টানতেছি সব জায়গায় আসে কিন্তু এখানে আসতেছে না। তো আমার সন্দেহ হইলো এখানে কি দুর্ঘটনা ঘটছে, আসলে কেন এখান থেকে তারটা আসতেছে না। উপরের পাইপটাও ক্লিয়ার করলাম, এখানেও ক্লিয়ার করলাম, কিন্তু এখানে যেটা করছে যে দেখতে পাচ্ছেন এটা অসাধারণ। ওরে বাবা রে, দেখেন 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 দেখেন, কোনো ব্যান্ড ট্যান্ড ছাড়া ডাইরেক্ট সিমেন্ট ও মাটি দিয়ে ইলেকট্রিক ওয়ারিং এর কেবল গুলা ডাইকে দিছে। দেখেন কোথায় থেকে কোথায় নিচ্ছে, দেখেন দেখেন তো। আচ্ছা, এটা কি আদৌ কাম্য? মানুষের কাম্য? দেখছেন দেখছেন, কোনো ফাইভ ছাড়া, হ্যাঁ, ফাইভ ছাড়া এখানে সরাসরি রেখে দেওয়া, এটা কি কারো কাম্য? আপনারা কি মনে করেন? এটাই কি আসলে কাজ? এটা কি ইলেকট্রিক কাজের ধর্ম? দেখতে পাচ্ছেন এই যে সব কেবল গুলো এখানে দিয়ে সিমেন্ট মাটি দিয়ে ঢাকা। এখন আবার আরেকটা জায়গায় দেখেন, এখন আরেকটা সিস্টেম আমি দেখানোর জন্য চেষ্টা করব। তো দেখা যাক কি হয়। তো এটাকে করতেছি করতেছি, বাইরেতেছি, এইখানে কি হয়। একই টেকনিশিয়ানের কাজ এই বিল্ডিংটার মধ্যে। তো এখানে বিষয়টা হচ্ছে কি, এখন আমি যখন একটা সোলারের কেবল ভরতে গেছিলাম, তো পাইপ গুলো সোজা থাকার কথা, দেখেন সিমেন্ট মাটি সরাসরি দিয়ে দিচ্ছে। এই যে দেখেন 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 অবস্থা, ডাইরেক্ট পাইপ তো নাই, ডাইরেক্ট সিমেন্ট দিয়ে, সিমেন্ট বালু দিয়ে কেবল গুলা ইয়া করে দিচ্ছে। এখন এগুলোর মধ্যে বিদ্যুৎ প্রবাহিত হইতেছে। তো এগুলোর মধ্যে কাজ করার তো অনেক রিস্ক। এরপরেও একটু বন্ধ টন্ধ করে আইলাম, দেখি ঘটনাটা কি আসলে। আপনারা যারা কম টাকা দিয়ে বা অদক্ষ মিস্ত্রি দিয়ে, ইলেকট্রিক মিস্ত্রি দিয়ে কাজ করান, তো আপনি তো এই বিল্ডিং এর কাছে থাকবেন না, বিল্ডিং এর কাছে থাকবেন না। তো টেকনিশিয়ানরা পাছনে পাছনে তো একটা মালিকের ঘোরা কোনোদিন সম্ভব হয় না। তো তারা যদি সদ ইচ্ছায় এরকম ভাবে কাজটা না করে, তাহলে এই দোষটা তো সম্পূর্ণ টেকনিশিয়ানরা এরকম করব। আর এই কাজগুলা টেকনিশিয়ানরা কইরা তারা নিজেরা টাকা উপার্জন করে তারা তাদের সন্তানদের খাওয়াইবো। দেখেন কাজের কোয়ালিটি কি কি। তো তো তোমরা যারা কাজটা করছো ভাইয়া, এখন বিষয়টা হচ্ছে কি, আমি কেন এগুলো তুলে ধরি? দেখেন দেখেন, আমি নিজে, আমি কিন্তু অন্য কারো তা কাজ তুলে ধরি না। আমি যে কাজটা করতেছি এখানে, এখানে আরো দুইটা কেবল ঢুকাইতে হয় অনেক সময়। বিল্ডিং এর ছাদের মধ্যে ওই আগের টেকনিশিয়ানরা বা বাড়িওয়ালা বলে নাই যে ছাদের মধ্যে ট্যাঙ্কির পানির ওয়াটার লাইন করতে হবে, ঠিক আছে? তো অনেক সময় এক্সট্রা পাইপ থাকে না, তখন যে পাইপটা আছে সেটার মধ্যে আবার দুইটা তিন বাইশ কেবল ভরতে হয় ট্যাঙ্কির ওয়াটার করার প্রয়োজনে। তো অনেক সময় মানে বাড়িওয়ালাদের প্রথম মনে থাকে না, পরে মনে থাকে, পরে মনে হয় তখন এটা দেখেন অবস্থা, দেখছেন দেখেন তো ইলেকট্রিক কাজের। আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর দেখিয়া ভিডিওটা একটু শেয়ার করবেন, যাতে বাড়িওয়ালারা সচেতন হয়, কম টাকা দিয়ে ইলেকট্রিশিয়ানরা কিভাবে কাজ দেয়, দিয়ে শিক্ষাটা হয়েছে। এখন এই জিনিসটি বাড়িওয়ালায় কিন্তু দেখছে। আমি এর আগের বিষয়টা দিয়েছি, ওইটা হচ্ছে সিঁড়ির মেইন লাইন, আর এটা হচ্ছে এই সিঁড়ির মেইন লাইন থেকে ডিবিবি রোডের দিকে মুভ করছে। দেখেন অবস্থা, হাল হাকিকতটা দেখছেন নি আপনারা? হ্যাঁ, বিল্ডিং এর রং করা, বাড়িওয়ালা দেখিয়া মাথাটা তো ওর মাথা ছেড়ে দিছে, কয় আই দেখো কি অবস্থা, দেখছেন? তো না জানি এই বিল্ডিংটার আরো কোথায় ইলেকট্রিক পাইপ দিছে জীবনে ওয়ারিং এর মধ্যে এরকম ভাবে ফ্লেক্সিবল পাইপ দিলেও তো মানুষের সিস্টেম করে দেয়। এইরকম সিস্টেমে ফ্লেক্সিবল পাইপ দিতে আমিও আমার বাপের বয়সে আমি দেখছি না। তো দেখা যাক কি হয়। তো যারা কম টাকায় ইলেকট্রিশিয়ানদের কাজ টাজ করাইবেন, করাইলে তো মনে করেন আপনারা এরকম একটা জাতা ঢাকাইবেন। মানে আপনি কি করবেন, বিল্ডিং এর কাজ দিবেন, টাকায় জিতবেন, ঠিক আছে, আর কাজে এইভাবে লস করে থুয়ে যাইব। কারণ এই ভালো কাজ যদি আপনার করতে হয়, ভালো কাজ যদি করাইতে হয়, তা টাকা দিয়া দরাদরি হইয়া কাজ করাইতে পারতেন না। তো টাকা দিয়ে দরাদরি হইয়া যদি কাজটা করান, তাইলে এরকম হবে। আর সব সময় চিন্তা করবেন যে আমার
এইখানে 5টা মিস্ত্রি আছে, তা 5টা মিস্ত্রির মধ্যে মধ্যে ভালো কোনটা, ভালো কোন মিস্ত্রিটা সৎ ও নিরলস সে কাজ করে, তো নিরলস মিস্ত্রিটা দিয়ে কাজ করাইলে ভালোভাবে কাজ করলে কাজটা দিয়ে দেখেন অবস্থা এই মোড় থেকে এই মোড়ে গেছে। এখন আমি যে যে শ্রেণী হাতুর দিয়ে বাইরেতেছি, যদি নসেদ কেবলটা কাইটা যায়, তো একটা কেবল, এখন যে কেবলের যে দাম, এই যে এগুলো হচ্ছে মেইন লাইনের কেবল, এগুলা তো 400 400 কেবল তার, তো এগুলোর তো কয়েল 7-8 হাজার টাকা কয়েলের তার। তো এইরকম যদি এইরকম কোটি কোটি টাকার দামের বিল্ডিংটা করে যদি কাজের এই কোয়ালিটি বা হয়, তাইলে কি করা, এই এই দায়ী কারা, এই দায়ী কেমনে দিবেন, কারে দুষবেন, কে নিব এই দায়িত্ব? ওই যে কিছুদিন আগে যে একটা বিল্ডিং এর ভিডিও দেখাইছিলাম না, সমস্ত কেবল খুলছিলাম, আপনারা দেখছেন কিনা? ওই কেবলের ওই কাজটা করছে গাজীপুর মালেকের বাড়ির যে শিপন দোকানদার, সে এই নিজে দোকানদারি করে, ও কম টাকায় কাজ নিয়া, এরকম যা করে মানুষের সর্বনাশ করিয়া লাইছে, দেখছেন অবস্থা? 5 টাইপ সারা ডাইরেক্ট কেবল দেলাইছে, এই যে এটা একটা বিল্ডিং ইউনিটটা চালু, অথচ এই অবস্থা। তো আমারে অনেক সময় চেক করতে দিছিল, এইখানে তো মনে করেন আমার যেখানে সন্দেহ হয়েছে, এখানে আমি যেটা আমি আমার সামনে পড়ছে এটা আমি বাইর করছি, যেটা আমার সামনে পড়ে না বা পড়বো না, দেখেন এই যে কেবল গুলো সিমেন্টে ধরে রয়েছে, তো এটা কোনো কাজ হইলো? এটা কোনো কাজের ভিতর পড়ে? তো যাই হোক, এই কাজটি করছে গাজীপুর মালিকের বাড়ির শিপন দোকানদারের ফুলাফান। এখন করার পরে এখন এরা বুঝতে পারছে যে কি ঘটনাটা ঘটছে। তো ভালো থাকবেন সবাই, ভিডিওটা শেয়ার শেয়ার করবেন, আর কম দামের মিস্ত্রিদের টেকনিশিয়ান কাজ করাবেন না। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।